দেবলিনার বিয়েতে এবার সারপ্রাইজ প্ল্যান রেখেছে আয়ুষ্মান এবং কুসুম, যা জানতে পেরে পুরো চমকে যায় দেবলিনা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম মনে মনে বলছে, দেবীমাকে আমি কি করে বলবো আমি ছোট সাহেব ঈশান সাহেব কেউ এই বিয়েতে খুশি নই। এটা মনে মনে চিন্তা করছে। আর তখন এইখানে দীপালি পিসি চলে আসে, বলছে, কী ব্যাপার কুসুম, তুই এত কাজ কিভাবে সামলাবি? ম্যাডাম তো তোকে অনেক কাজ দিয়ে দিয়েছে। তখন কুসুম বলে, হ্যাঁ সামলে নেব পিসি, কিন্তু তার আগে আমাকে এক জায়গায় বেরোতে হবে। দীপালি পিসি বলে, এই সময় তুই কোথায় বেরোবি? কুসুম বলে, আমাকে রূপসার গ্রামে যেতে হবে। যার শুনে দীপালি তো পুরোই চমকে যায়, বলছে, এটা সেই গ্রাম না যে গ্রামে তুই আয়ুষ বাবা ঈশান বাবা ছিলি? তখন বলে, হ্যাঁ পিসি, ওইখানে গিয়ে অনুশ্রীকে আমাকে নিয়ে আসতে হবে যেভাবেই হোক ঈশান সাহেবের জন্য। এটা নিয়ে কথা বলে তখন এইখানে মীনাক্ষী চলে আসে, বলছে, কি ব্যাপার দুজনে কাজ রেখে কি গল্প করছো? খুশ গল্প করছো না? এই কুসুম, তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য, তোমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আজকে কিচ্ছু খেতে পারবে না। দিদি বলেছে শুধু ফ্রুট জুস খেতে পারবে। যাও তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য এক গ্লাস জুস দিয়ে আসো যাও। তো কুসুম মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। মীনাক্ষী বলে, কি হয়েছে তোমার কুসুম? এমনি তো সারা বাড়ি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও, আজকে থো মেরে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য জুস নিয়ে যাও। তখন কুসুম ওইখান থেকে চলে যায়। এদিকে দীপালিও দাঁড়িয়ে আছে। তখন মীনাক্ষী বলে, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে না চিঠি লিখে দিতে হবে কাজ করার জন্য? শুধু তো কথায় কথায় মাথা নত করে দাঁড়িয়ে থাকতে পারো, কাজের কাজ তো কিচ্ছু পারো না, যাও এখান থেকে। এটা বলে দীপালি পিসু এখান থেকে চলে যায়। আর ইন্দ্রাণী বলে, অর্ডার করতে খুব ভালো লাগে, অর্ডার করলে আমাকে ইন্দ্রাণীর মতো লাগে না? তো এরকম বলতে থাকে। অন্যদিকে দেখা যায় ঈশান মন খারাপ করে বসে আছে। তখনই এক গ্লাস জুস নিয়ে কুসুম চলে যায়, বলছে, ঈশান সাহেব এই জুসটা খেয়ে নিন, দেবীমা আপনাকে এই জুসটা খেয়ে নিতে বলেছে। কিন্তু ঈশান তো কিচ্ছুই খাবে না। এরকম করবেন না ঈশান সাহেব, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখন ঈশান বলে, কিচ্ছু ঠিক হবে না জাদুকর, কিচ্ছু ঠিক হবে না। আর কি ঠিক হওয়ার আছে? কিচ্ছু ঠিক হওয়ার নেই। তখন বলে, শুনুন, আপনি এভাবে হেরে যাবেন না, আপনার শরীরে দেবীমার রক্ত বইছে, কেন আপনি এভাবে হেরে যাচ্ছেন? আর তাছাড়া আপনার পাশে আপনার ভাইদা রয়েছে যে আপনার জন্য জীবন দিতে পারে, আপনার বন্ধু রয়েছে, তাহলে কেন বলছেন সব কিছু শেষ হয়ে যাবে? আজকে আমি অনুশ্রীতে গ্রামের বাড়িতে যাব। অনুশ্রীর বাবাকে কর্তাকে আমি নিজে রাজি করব, কোনো ফল হবে না। কারণ মা এবং কর্তার মধ্যে যে একটা বিরোধ রয়েছে সেটা কখনোই মিটবে না। আর অনুশ্রী তার বাবার অনুমতি ছাড়া কখনোই আমার কাছে আসবে না, তাই এটা হবার নয়। তখন বলে, কর্তাকে আমি যেভাবেই হোক আমি রাজি করাবো। এটা বলে কুসুম যখন চলে যাবে তখন ঈশান বলে, যেও না জাদুকর, কোনো লাভ হবে না, শুধু শুধু অপমানিত হবে। তখন কুসুম বলে, গ্রামে তো আমি যাব বটে, কিন্তু আপনাকেও আমার উপর ভরসা রাখতে হবে। আপনি তো আমাকে জাদুকর বলেন, আপনার এই জাদুকরের জাদুর উপর একটু বিশ্বাস রাখুন। আমি অনুচ্ছেদে গ্রামে যাব, যতক্ষণ না আমি না আসবো আমার দেরি হলে বিয়েটা আপনি যেভাবেই হোক একটু দেরি করার চেষ্টা করবেন। আর আমার দেরি হলে আপনি সব কিছু দেবীমাকে বলে দিবেন, বুঝতে পেরেছেন? তখন ঈশান অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে আর চোখটা ছলছল করতে থাকে, বলছে, চোখ মুছুন, আপনার এই জাদুকরের প্রতি একটু বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, অনুশ্রী এবং আপনার বিয়ে, দেবলীনার সঙ্গে আপনার বিয়ে কিছুতেই হতে দিব না। অনুশ্রীকে আমি নিয়ে আসব, আপনাদের বিয়ে হবে, আপনাদের মিল হবে, এই আমি আপনাকে কথা দিচ্ছি। এটা বলে কুসুম ওইখান থেকে চলে যায়। আর ঈশান তো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলছে, জাদুকর তুমি তোমার জাদু দেখাও, এই মুহূর্তে তুমিই পারো সব কিছু ঠিক করতে। অন্যদিকে কুসুম তো নামছে ঈশানের রুম থেকে। তখনই সামনে দাঁড়ায় দেবলীনা, বলছে, কি আমার হববরের রুমে গিয়েছিলে তাই তো? তখন কুসুম বলে, আমি আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নেই দেবলীনা ম্যাডাম। তখন বলে, জবাব তো তোমাকে দিতেই হবে। এই বলে কুসুমকে একদম হাতটা পিছনে নিয়ে মুচড়ে দেয়। তখন বলে, ছাড়ুন দেবলীনা ম্যাডাম, আমার লাগছে। তখন বলে, হ্যাঁ আমি চাই তোমার লাগুক। তুমি কোথায় যাবে আমি বুঝি না, মনে করো না তুমি অনুশ্রীর বাড়িতে যাবে তাই তো? সে আসে না তোমার কখনোই পূরণ হবে না। তুমি আজকে সারাদিন আমার সাথেই থাকবে আর আমার অর্ডার পালন করবে, সেই ব্যবস্থা আজকে আমি করব। তখন
কুসুম বলে, শুনুন, আমি দেবীমা ছাড়া আর কারো অর্ডারই পালন করি না। তখন বলে, চলো তোমার দেবীমাই তোমাকে অর্ডার করবে। এই বলে টানতে টানতে ইন্দ্রাণীর রুমে নিয়ে যায় দেবলীনা কুসুমকে। এদিকে ইন্দ্রাণী সিদ্ধার্থ রাস্তারা বিয়ের প্ল্যান করছে, কি করবে, আর এদিকে কুসুমকে নিয়ে আসে দেবলীনা। তখন ইন্দ্রাণী বলে, কী ব্যাপার, তুমি আমাকে টানতে টানতে কেন নিয়ে এসেছ? তখন বলে, আন্টি, আমি একটা কথা বলতে এসেছি। আমার মম তো অসুস্থ, সারাক্ষণ আমাকে সময় দিতে পারবে না, তাই আমি কুসুমকে আমার কাছে আজকে সারাদিন চাই। আন্টি, তুমি আমাকে একটু অনুমতি দিয়ে দাও না। তখন বলে, কোনো সমস্যা নেই। কুসুম তখন বলে, দেবীমা, আমার তো অনেক কাজ রয়েছে। তখন ইন্দ্রাণী বলে, তোমার কাজ না আমরা ভাগাভাগি করে নিব, অতএব তুমি দেবলীনার সাথেই থাকবে। তখন তো দেবলীনা অনেক খুশি হয়ে যায়। এদিকে আয়ুষ্মান পিছন থেকে এসে সব শুনে ফেলে, বলছে, না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তখন বলে, মা, আমার না ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেখানে কুসুম যাবে, কুসুমকে যেতে হবে। ও দেবলীনার সঙ্গে কিছুতেই থাকতে পারবে না। কিন্তু তার মা অর্ডার করে দেয় সেখানে অনেকজনকে পাঠাতে, দেবলীনার সঙ্গেই কুসুম থাকবে। তখন তো দেবলীনা আরও অনেক খুশি হয়ে যায়, বলছে, দেখা যাক কী করবে এখন কুসুম, তোমাকে দেখো আমি কি করি আজকে সারাদিন। এ বলে কুসুমকে দেবলীনা নিয়ে যায়। তো পার্লারে সাজাচ্ছে দেবলীনাকে। তখন কুসুমকে বলে, এই তুমি দাঁড়িয়ে আছো কেন, আমার নেল পলিশ লাগাও। তো নেল পালিশ লাগাতে থাকে। কুসুমের কিছুতেই মন বসছে না, শুধু তার মন ওইদিকেই রয়েছে যে কখন অনুশ্রীর বাড়িতে যেতে পারবে। আর আয়ুষ্মানের কথা ভাবতে থাকে, কারণ এখন তাদের সবাইকে হাত মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে অনুশ্রী এবং ঈশানকে এক করা যাবে না। তো তার পায়ে নেল পলিশটা লাগিয়ে ফেলে। তো দেবলীনা তো খুব রাগ করতে থাকে, বলছে, তুমি ঠিকমতো নেল পলিশটা লাগাতে পারো না, কি পারো, তোমার কি যোগ্যতা আছে? সারাক্ষণ শুধু দেবীমা দেবীমা আর রান্নাঘরে হাতাখুন্তি নাড়তে পারো, এই পর্যন্তই তোমার যোগ্যতা, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না আমার দয়ে হতে পেরেছ। তো এটা বলে কুসুমকে যখন অনেক অপমান করতে থাকে, তখনই ওইখানে ইন্দ্রাণী, রাজ এবং আয়ুষ্মান চলে আসে, কারণ আয়ুষ্মান তার বাবাকে কনভিন্স করে ফেলেছে কুসুমকে কাজে যাওয়ার জন্য, তাকে সময় দেওয়ার জন্য। তখন তো দেবীমাকে দেখে দেবলীনা অবাক হয়ে যায়, বলছে, আন্টি তোমরা। তো দেবলীনা মনে মনে ভাবতে থাকে, আন্টি কিছু শুনে ফেললো না তো? তখন দেবলীনা বলে, শোনো, কুসুমকে আয়ুষ কাজ দিয়েছে, কারণ ওই কাজটা কুসুমই করতে পারবে, এজন্য কুসুমকে যেতেই হবে। তখন দেবলীনা বলে, আন্টি আমাকে তো লাগবে। তখন বলে, কেন লাগবে? এই শহরের সব থেকে নামি দামি পার্লার আর্টিস্ট তোমার জন্য নিয়ে এসেছি, ওরাই তোমাকে সমস্ত কিছুই করে দিবে, সেখানে কুসুমের কেন প্রয়োজন? কুসুম যাবে, কারণ ওই কাজটা কুসুমকেই যেতে হবে। তখন রাজ বলে, হ্যাঁ হ্যাঁ দেবলীনা, কুসুমকেই যেতে হবে। ইন্দ্রাণী বলে, যাও কুসুম, তুমি তোমার কাজে যাও। তখন তো কুসুম অনেক খুশি হয়ে যায় আর দেবীমাকে প্রণাম করতে থাকে, বলছে, কি ব্যাপার কুসুম, তুমি কি যুদ্ধে যাচ্ছ যে আমাকে এখন প্রণাম করছো? যাও, তুমি তোমার কাজে যাও। তখন কুসুম মনে মনে বলে, আমি যে কাজে যাচ্ছি সেটা যুদ্ধ থেকেও বেশি দেবীমা, আমি যেন সে যুদ্ধে সফল হতে পারি। তো এটা মনে মনে বলে কুসুম ওইখান থেকে চলে যায়। ইন্দ্রাণী এবং রাজু চলে যাবে। আয়ুষ্মান তখন বলে, মা তুমি যাও, আমি একটু আসছি। তখন দেবলীনাকে বলে, কি দেবলীনা, আজকে না আমি তোমার বিয়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান রেখেছি, যেটা শুনে তো পুরাই চমকে যায় দেবলীনা। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি হতে চলেছে? এবার দেবলীনার বিয়ে কি তাহলে আটকাতে পারবে আয়ুষ্মান এবং কুসুম? তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।